জমে গিয়েছে 2024 ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। এই প্রথম ম্যাচে জার্মানির বিরুদ্ধে খেলতে নেমেছিল স্প্যানিশ ফুটবল দল। নির্দিষ্ট সময় পর্যন্ত 90 মিনিট। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই স্পেনকে এগিয়ে দিয়েছিলেন দানি অলমো। কিন্তু এই ম্যাচে ভাগ্যবিধাতা আলাদাই কিছু লিখে রেখেছিলেন, আর সে কারণেই একেবারে শেষবেলায় জার্মানির হয়ে গোল পরিশোধ করলেন ফ্লোরিয়ান রিৎজ। তবে ফুটবল সমর্থকরা দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই যে উপভোগ করেছে সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। সেখানেই শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ হয় স্পেনের। ম্যাচের 120 মিনিটে বক্সের মধ্যে বলটা ভাসিয়ে দিয়েছিলেন অলমো। সেই ভাসানো বলে নিখুঁত একটি হেড করেন মিকেল মেরিনো। আর এই হেডেই জার্মানির কফিনে শেষ পেরেকটা পোঁতা হয়ে যায়। শেষ পর্যন্ত স্পেন এই ম্যাচে 2-1 গোলে জয়লাভ করে। সেই সঙ্গে চলতি ইউরো কাপ থেকে ছিটকে গেল জার্মানি। তবে ফুটবল সমর্থকদের একাংশের অভিমত, এই ম্যাচে জার্মানিকে নাকি একটি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে। কি হয়েছে ঘটনাটি? ম্যাচের 105 মিনিটের মাথায় গোলমুখী একটি শট নিয়েছিলেন জামাল মুসিয়ালা। সমর্থকদের দাবি, সেই সময় বক্সের মধ্যেই দাঁড়িয়েছিলেন স্পেনের ডিফেন্ডার মার্ক কাকুরেলা। বলটা শটান তাঁর হাতে গিয়ে লাগে। এরপর জার্মানির ফুটবলাররা ম্যাচ রেফারি অ্যান্থনি টেলরের কাছে পেনাল্টির জন্য আবেদন করেন। কিন্তু সেই আবেদনে কর্ণপাত করেননি রেফারি। ব্যাপারটা নিয়ে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে। এই ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। যদিও ম্যাচের 8 মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয় পেদ্রিকে। তার জায়গায় মাঠে নামেন দানি অলমো। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই স্পেন জ্বলে ওঠে। ম্যাচের 51 মিনিটের মাথায় সেই দানির পা থেকেই দুর্দান্ত একটি গোল স্পেনকে এগিয়ে দেয়। 16 বছর বয়সী স্প্যানিশ ফুটবলার ইয়ামাল বলটাকে বক্সের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। বলটা পায়ে নেওয়ার জন্য কিছুটা হলেও দেরিতে দৌড় শুরু করেন দানি। তবে শেষ পর্যন্ত কাজের কাজটা তিনি করে দেন। এরপর সকলেই ভাবতে শুরু করেছিলেন যে স্পেনের জয় বোধহয় নিশ্চিত হয়ে গিয়েছে। ঠিক এমন সময় দেখা যায় কাহানি মে টুইস্ট। ম্যাচের 89 মিনিটে মিডলস্টাড বলটা হাভার্টজের দিকে বাড়িয়ে দেন। বলটা নিয়ে কাকে দেবেন সেটাই খুঁজছিলেন হাভার্টজ। এমন সময় বক্সের মধ্যে তিনি ফ্লোরিয়ানকে দেখতে পান। এরপর তিনি রিৎজের দিকে বলটা বাড়িয়ে দেন। লেভারকুসেনের এই ফুটবলার বলটা নিয়ে বিন্দুমাত্র দেরি করেননি। তার কোনাকুনি একটি শট প্রথমে বার পোস্টে লাগে। এরপর তা প্রতিহত হয়ে স্পেনের জালে জড়িয়ে যায়। জার্মানির আক্রমণ এবং প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই উজ্জ্বলতা ছিল। তবুও স্পেনের সংগঠিত এবং স্থিতিশীল খেলা তাদের বিজয়ের মূল চাবিকাঠি ছিল। প্রতিটি প্রতি আক্রমণ এবং রক্ষণের সময় উভয় দলই তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। দর্শকদের জন্য এটি ছিল একটি রুদ্ধশ্বাস ম্যাচ, যেখানে প্রত্যেক মুহূর্তে উত্তেজনা ছিল চরমে। স্পেনের সেমিফাইনালে উত্তরণের মাধ্যমে এই ম্যাচটি দীর্ঘদিন মনে রাখার মতো একটি উদাহরণ হয়ে থাকবে।